মায়ের মমতার কারণে প্রত্যেক দিন মা বাড়ি থেকে সন্তানকে দেখতে যায় পাহাড়ের গুহায়, মাঝে মধ্যে গিয়ে বুকের দুধ পান করায় আসে। সারাদিন যায় না, কারণ যদি বারবার যায় তাহলে ধরা পড়ে যাবে। ইব্রাহিম আলাইহিসসালামের মাতা বলেন, আমি সকালে যাই, পরের দিন সকালে যাই, সারাদিন কিভাবে আমার সন্তান সেই পাহাড়ের গুহায় থাকে আমার নিজের চোখে দেখা। আমি যখন সেই পাহাড়ের মুখটা, গুহার মুখটা খুলি, যায় দেখি আমার ইব্রাহিম আঙ্গুল চষে শিশু মানুষ, ছোট বাচ্চা আঙ্গুল চষতেছে। আমি নিজের চোখে দেখলাম হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, আমার কলিজার টুকরা ইব্রাহিমকে, তার এক আঙ্গুলের মাথা দিয়ে দুধ বের হয়, আর এক আঙ্গুলের মাথা দিয়ে মধু বের হয়, আর এক আঙ্গুলের মাথা দিয়ে পানি বের হয়। তখনই আমি বুঝতে পারলাম আমার এই সন্তান সাধারণ কোনো সন্তান নয়, আমার এই সন্তান স্বয়ং আসমানের মালিক আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সন্তান। ইব্রাহিম নবীকে বলা হয় আবুল আম্বিয়া, মানে সমস্ত নবীদের পিতা, সমস্ত নবীদের পিতা। আর তার স্ত্রী বিবি সারাকে বলা হয় উম্মুল আম্বিয়া, সমস্ত নবীদের মাতা। আপনারা সকলেই জানেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দুইজন পুত্র ছিল, দুই স্ত্রীর ঘর থেকে। প্রথম স্ত্রী বিবি সারার ঘর থেকে হযরত ইসহাক আলাইহিসসালাম, আর বিবি হাজরার ঘর থেকে হযরত ইসমাইল আলাইহিসসালাম। বিবি হাজরার গর্ভে যে ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন, তার মাধ্যমে উম্মতে মুহাম্মদের ধর্ম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কুরবানি, এই বিধানগুলো এই তরিকায় নাজিল হয়। আর তার অপর স্ত্রী, বড় স্ত্রী বিবি সারা, তার গর্ভ থেকে ইসহাক আলাইহিসসালামের জন্ম হয়েছিল। তার মাধ্যমে ইসহাক নবীর পুত্র ছিল হযরত ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব নবীর প্রায় 12 জন পুত্র ছিল, তার মধ্যে বড় পুত্রের নাম ছিল ইসরাইল, ইয়াহুদা। হযরত ইয়াকুব আলাইহিসসালামের মাধ্যমে বনি ইসরাইল জাতির উৎপত্তি হয় এবং বনি ইসরাইল জাতির মাধ্যমে সমস্ত নবীদের আগমন ঘটে পৃথিবীতে। এজন্য ইসরায়েলিদের সবচেয়ে বড় অহংকার হলো যে আমাদের বংশে হাজার হাজার নবী আসছে, যত নবী পৃথিবীতে আছে সমস্ত নবীরা আমাদের বংশ থেকে আসছে, কিন্তু শেষ নবী মুহাম্মদ আমাদের বংশ থেকে কেন আসলো না? এজন্য শেষ নবী মুহাম্মদকে মানি না। আর সেই না মানার অজুহাতে আজকে ইহুদিরা, বনি ইসরায়েলেরা মুসলিমদের সাথে বেশি শত্রুতা করে। যাই হোক, সেটা অন্য কথা। তো ইব্রাহিম আলাইহিসসালামের দুই পুত্র থেকে সমস্ত নবীদের উৎপত্তি। ইয়াকুব আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ফিলিস্তিনের আশেপাশে এবং অন্য অন্য ভূখণ্ডে বনে ইসরায়েলের নবী দিয়া সেখানে তাওহীদের বাণী প্রচার করেছে। আর ইসমাইল আলাইহিসসালামের পুত্র মুহাম্মদের মাধ্যমে আরব বুকের মধ্যে ইসলামী দাওয়াত, ইসলামী বাণী প্রচার করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হয় দ্বীনে হানিফ এর প্রতিষ্ঠাতা, তাওহীদের বাণী প্রতিষ্ঠাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দীর্ঘ পরীক্ষা করার পরে সমস্ত পরীক্ষায় পাশ করার কারণে ইব্রাহিমের বংশ থেকে সমস্ত নবীদের উৎপত্তি ঘটিয়েছেন, কিছু কিছু নবী বাদে। যেমন আদম নবী তার আগে ছিল, নূহ নবী তার আগে ছিল। এই দুই নবী ইব্রাহিমের বংশ থেকে না, কারণ এই দুই নবী ইব্রাহিম নবীর সিনিয়র নবী। আমার কথা কি বুঝতে পারতেছেন? প্রথম কথাগুলি বোঝেন আগে। আদম এবং নূহ আলাইহিসসালাম ইব্রাহিম নবীর বংশ থেকে না, তারা তো আগের নবী, তার সিনিয়র। পরবর্তীতে হযরত ঈসা আলাইহিসসালাম এবং ইয়াহইয়া আলাইহিসসালাম, এরকম আরও কয়েকজন নবী ইব্রাহিম নবীর খানদানের বাইরে ছিল। বাকি এই ছাড়া বেশিরভাগ নবী 1,24,000 মতান্তরে 2,24,000 সমস্ত নবীরা ইব্রাহিম নবীর বংশ পরম্পরা থেকে, তার দুই সন্তান থেকেই তারা আগমন ঘটেছে পৃথিবীতে। সুবহানাল্লাহ। এই জন্য হযরত ইব্রাহিমকে বলা হয় আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা, সমস্ত নবীদের। আমার কথা কি বুঝতেছেন? আর তার স্ত্রী বিবি সারাকে বলা হয় উম্মুল আম্বিয়া, সমস্ত নবীদের মাতা। কারণ বিবি সারাকে উম্মুল আম্বিয়া এই জন্য বলা হয়
বিবি সারার ঘর থেকে ইসহাক জন্ম নিয়েছে, ইসহাকের ঘর থেকে ইয়াকুব জন্ম নিয়েছে, আর ইয়াকুবের ঘর থেকে হাজার হাজার নবী জন্ম নিয়েছে, সুবহানাল্লাহ। আর ইসমাইলের বংশ থেকে শুধু শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছে বিবি হাজারের ঘর থেকে। তো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার শৈশবকাল পার করে, শৈশবের ঘটনা আসতেছি, শৈশবকাল পার করে তিনি যখন, তার জন্ম হয়েছিল বাবেল শহরে, ইরাকে। সেখান থেকে তিনি সফর করে চলে আসলেন কেনানে, ফিলিস্তিনে। কোথায়? যেটা নিয়ে এখন বর্তমানে ইহুদিদের শকুনের থাবা, ইহুদিরা যেটাকে নেওয়ার জন্য পাগল পারা হয়ে আছে, হাজার হাজার মুসলমান নারী শিশু মারতেছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে আসলেন, সেখানে এসে বিবি সারাকে বিয়ে করলেন, সেখানে বিভিন্ন রকমের পরীক্ষার সম্মুখীন হলেন। এরপরে তিনি বিবি হাজেরাকে মক্কার ভূমিতে বাইতুল্লাহর সামনে দিয়ে আসার জন্য স্বপ্নযোগে তিনি আদিষ্ট হলেন। লম্বা কথা। তো তিনি যখন ফিলিস্তিনে আসলেন, ফিলিস্তিনে আসার আগে তার শৈশবকালটা বাবেল শহরেই কেটেছে। যখন পৃথিবীতে একজন আল্লাহর দায়ী দুনিয়াতে পাঠান, তখন সারা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর চিত্রটা পাল্টে ফেলেন। যেমন আমাদের নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসবেন, আসার সময় তিনি জন্ম শুভলগ্নের আগে পৃথিবীতে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। আপনারা কম বেশি শুনেছেন, আমার কাছেও শুনেছেন। তো ইব্রাহিম আলাইহিসসালাম যখন পৃথিবীতে আসবেন, আসার আগে তখনকার পৃথিবীটা কেমন ছিল? তখন একজন বাদশা ছিল, বাদশার নাম ছিল নমরুদ। কি নাম? নমরুদ। এই বাদশা প্রায় 450 বছর পর্যন্ত রাজত্ব পরিচালনা করছে। তার জমানায় মূর্তি পূজার সয়লাভ হয়ে গিয়েছিল, এবং তার জমানায় আরেকটা শিরক ছিল, সেটা হলো তারকা পূজা, গ্রহ পূজা, নক্ষত্র পূজা। এই দুইটা পাপে পাপাচ্ছন্ন হয়েছিল সেই জমানার মানুষগুলো। যখন পাপের অন্ধকারে সারা পৃথিবী নিমজ্জিত, সারা পৃথিবীর মানুষগুলো আল্লাহ থেকে বিমুখ হয়ে যখন কুফর আর শিরকের মতবাদে লিপ্ত, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমানার মানুষগুলোর প্রতি দয়াদ্র হয়ে, মায়াবী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আল্লাহর প্রতিনিধি পাঠানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা পোষণ করলেন। তার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন পৃথিবীতে আগমন করবে, এমত অবস্থায় নমরুদ একদা রাত্রে স্বপ্ন দেখল। স্বপ্ন দেখে আকাশে চাঁদ উঠেছে, চন্দ্র উঠেছে, এবং নক্ষত্র, গ্রহ নক্ষত্রগুলো, অনেক গ্রহ নক্ষত্র দেখা যায়। কিন্তু এর মধ্যে এমন একটা গ্রহ নক্ষত্রের উদয় হয়েছে, ওই নক্ষত্রের আলোতে চাঁদের আলো এবং অন্য অন্য নক্ষত্রের আলোগুলো ধূলিসাৎ হয়ে গেছে। নমরুদ এই স্বপ্ন দেখার পরে বড় আশ্চর্য হয়ে গেছে। এটা কেমন নক্ষত্র, যেই নক্ষত্রের আলোতে চাঁদ আলোহীন হয়ে গেছে? নিশ্চয়ই এই স্বপ্নের মধ্যে কোনো ব্যাখ্যা আছে, রহস্য আছে। পরের দিন রাজসভাসদে নমরুদ তার রাজসভায় বসে সমস্ত উজির নাজির এবং তৎকালীন জমানার বড় বড় আলেমদেরকে, সাধু সন্ন্যাসীদেরকে ডাকলো এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। তৎকালীন জমানায় সবচেয়ে বড় একজন তার বড় পুরোহিত ছিল, মূর্তি পূজারী পুরোহিত, এবং তার মন্ত্রী সবার মধ্যে একজন গণ্যমান্য ব্যক্তি মন্ত্রী, তার নাম ছিল আজর, যিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতা। সুবহানাল্লাহ। নমরুদ তাকে খুব মূল্যায়ন করত। এক তো তার মন্দিরের প্রধান পুরোহিত, পুরোহিত চিনেন তো আপনারা? মন্দিরে যে পূজা করে ঠাকুর, তাকে বলা হয় পুরোহিত। তো ইব্রাহিম নবীর পিতা ছিল তৎকালীন জমানার মন্দিরের সবচেয়ে প্রধান পুরোহিত, সবচেয়ে বড় মূর্তি পূজারক। তাকে ডাকা হলো, বলল, জনাব আজর, আমি তো রাত্রে এই স্বপ্ন দেখলাম, একটা তারকা উদয় হলো, সেই তারকার আলোতে চাঁদ আলোহীন হয়ে গেছে, এত পরিমাণ আলো। এই স্বপ্নের ব্যাখ্যা তো বুঝতে পারতেছি না, নিশ্চয়ই এই স্বপ্নের মধ্যে কোনো রহস্য আছে, আপনি কি জানেন নাকি? ইব্রাহিম নবীর পিতা বলে যে এই স্বপ্নের ব্যাখ্যা হলো, অচিরেই আপনার রাজ্যে এমন একজন সন্তানের শুভাগমন ঘটবে, যেই সন্তানের হাতে আপনার ক্ষমতা ধূলিসাৎ হবে এবং কুফর শিরকের এখানে ইতি ঘটবে, কুফর শিরকের সমস্ত মাজা ভেঙে যাবে, এরকম একজন সন্তানের উৎপত্তি ঘটতেছে। বলে, তাই নাকি? তাহলে কি করা যায়?
আজকে থেকে যত পুত্র সন্তান হবে সমস্ত পুত্র সন্তানকে হত্যা করা হবে এবং সমস্ত নারী পুরুষকে আলাদা করে দেওয়া হবে, যাতে তারা স্বামী স্ত্রীর মিলন না করে কোনো পুত্র সন্তান না হয়। যেই কথা সেই কাজ, সমস্ত পুত্র শিশু সন্তান যেখানে হয় সেখানে হত্যা করে। 1 বছর পর্যন্ত এই মিশনে তারা ছিল। তো ঘটনাক্রমে যেই আজর এই স্বপ্নের ব্যাখ্যা করেছে সে চিন্তা করলো, আমি তো এই ব্যাখ্যা করেছি, অতএব আমার ঘরে যদি কোনো সন্তান আসে তাহলে মনে হয় নমরুদ হত্যা করবে না। নিজের স্ত্রীর সাথে প্রাকৃতিকভাবে ভালোবাসা বিনিময় করলো, সেই ঘর থেকে পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। ইব্রাহিম আলাইহিসসালামের মাতা যখন বুঝতে পারলেন তিনি গর্ভবতী হয়েছেন, তিনি চিন্তা করলেন, যদি আমার গর্ভে পুত্র সন্তান হয় তাহলে তো মৃত্যু তো নির্ঘাত, আমি আমার সন্তানের মৃত্যু দেখতে পারবো না। এই মনোভাব নিয়ে সে পাহাড়ের গুহায় চলে গেল। পাহাড়ের গুহায় দূরে এক নির্জন স্থানে পাহাড়ের গুহায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দুনিয়াতে আসলেন। সুবহানাল্লাহ। মায়ের মমতার কারণে প্রত্যেক দিন মা বাড়ি থেকে সন্তানকে দেখতে যায় পাহাড়ের গুহায়, মাঝে মধ্যে গিয়ে বুকের দুধ পান করায় আসে। সারাদিন যায় না, কারণ যদি বারবার যায় তাহলে ধরা পড়ে যাবে। ইব্রাহিম আলাইহিসসালামের মাতা বলেন, আমি সকালে যাই, পরের দিন সকালে যাই, সারাদিন কিভাবে আমার সন্তান সেই পাহাড়ের গুহায় থাকে আমার নিজের চোখে দেখা। আমি যখন সেই পাহাড়ের মুখটা, গুহার মুখটা খুলি, যায় দেখি আমার ইব্রাহিম আঙ্গুল চষে শিশু মানুষ, ছোট বাচ্চা আঙ্গুল চষতেছে। আমি নিজের চোখে দেখলাম হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আমার কলিজার টুকরা ইব্রাহিমকে তার এক আঙ্গুলের মাথা দিয়ে দুধ বের হয়, আর এক আঙ্গুলের মাথা দিয়ে মধু বের হয়, আর এক আঙ্গুলের মাথা দিয়ে পানি বের হয়। তখনই আমি বুঝতে পারলাম আমার এই সন্তান সাধারণ কোনো সন্তান নয়, আমার এই সন্তান স্বয়ং আসমানের মালিক আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সন্তান। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে সেখানে আস্তে আস্তে বড় করলেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বড় হলেন, বড় হওয়ার পরে তার মা তার পিতার সামনে, আজরের সামনে এনে দিয়েছে, এই যে আপনার সন্তান। বলে, তুমি সন্তান কই পাইছো? বলে, ওই যে আপনার সাথে যখন ভালোবাসা বিনিময় করেছিলাম আমি গর্ভবতী হয়েছিলাম, আমার সন্তানের মৃত্যুর ভয়ে আমি গুহায় তাকে সেখানে প্রসব করি। প্রসব করার কারণে আমি আপনাকে বলি নাই, এতদিন পর্যন্ত আমার সন্তানকে আমি এভাবে লালন পালন করেছি, এই যে আপনার পুত্র সন্তান আপনাকে ফিরিয়ে দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বাবার সাথে তখন চলে আজরের সাথে। ইতিহাসের কিতাবে পাওয়া যায় তার বাবা ছিল তৎকালীন জমানার সবচেয়ে বড় মূর্তি পূজারী এবং নিজের হাতে মূর্তি বানাইতো, মূর্তি বিক্রি করত এবং নমরুদের দরবারের মন্দিরের সবচেয়ে প্রধান পুরোহিত, সবচেয়ে বড় মূর্তি পূজারক। ইব্রাহিম আলাইহিসসালাম বাবাকে জিজ্ঞেস করতো, বাবা এই যে আপনি নিজের হাতে মূর্তি বানান, নিজের হাতে বানান, নাড়া দিয়া, মাটি দিয়া, রশি দিয়া পেঁচায়া, পিছনে বাঁশ লাগায়া মূর্তি বানান, এই মূর্তির পূজা আপনি আবার নিজেই করেন, এই মূর্তি আপনার কি উপকার করতে পারে বলেন তো? বাবা তখন নিশ্চুপ থাকতো, কিছু বলতো না, ঘরোয়া পরিবেশে বলতো। ইতিহাসের কিতাবে পাওয়া যায় আজরের যত সন্তান ছিল সমস্ত সন্তানদেরকে মূর্তি বিক্রি করতে বাজারে পাঠাইতো, ইব্রাহিমকেও পাঠাইতো। ছোট মানুষ বাজারে যাইতো,